50 টাকা খাবি না? 50 টাকা আছে, 50 টাকার অবস্থা। আমরা যখন চিয়েলা হচ্ছে ঘুরির কজন বনে আইসো তাড়াতাড়ি। এই পতির মুখ কেন একটা পতির মুখ করে দেখবেন ইয়ে দিন মেলায়। আমরা যখন দেখছি আজকে হচ্ছে আমাকে পার্টি দিবে সুন্দর করে, তাই নাকি? কার স্ট্যাটাস দিছে? সুজন মিলন। আজকে আমার কি যেন কয় পার্টি দাও, পার্টির হচ্ছে মেন। আচ্ছা এই হচ্ছে আজকের ভগবান। হয়েছে ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? এই যে এই হচ্ছে আজকে আমাদের সরি এই হচ্ছে আজকে আমাদের পার্টির ওনার, আজকে পার্টি দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের খুব দামি মুখ যিনি আসতে চান না। আর এই হচ্ছেন আমাদের একটা দিদি। যাই হোক খুব অনেক কিছু ভেবে চিন্তে ওনাকে নেওয়া হলো। ক্যামেরায় ডন চলছে, যে ডন বাড়ি ডন। ছি উঠবি, ছি বোনগুলো থাকলে পতি আমার বোন থাকলে আমার কখন আগে না, আমরা একাই 100 কিন্তু যতক্ষণ না পারমিশন পাওয়া নিচ্ছি নাই বেশি দূর গেছি। যাই বিয়ে ওই কিছু শুনছি তখন সকালে কলেজ গেছে না। তো চলো আমরা আর যাই, রোদ করছে খুব। ও আমরা গেলাম মা কর বলে গেছেন। তো চলো তারপরে তোমার স্কুলের সাথে দেখা হওয়া হচ্ছে। বাড়ি থেকে বেড়ে আমার খুব বেশি হাঁটা লাগে নাই। আমরা পায়ে গেছি একটা মামার অটো, আর মামা যখন শীতকুচি যাবে তখন হলাম চলো মামার অটোতে করে যাওয়া যাক। তো আমরা সবাই মিলে অটোতে বসে পড়ছি। আর দেখো আমরা কিন্তু আজকে যাওয়ার লাগছি শীতলকুচি। তো এই হচ্ছে আমার শীতলকুচি কলেজ পার হয়ে আমরা যাবো আমার গন্তব্যে। আর আমার গন্তব্য কিন্তু আমরা পৌঁছেও গেছি। আমরা আজকে চলে আসছি এডি ফুড প্লাজা, যেটা কোনো আমরা আগত কলেজ লাইফে আসিয়া আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো সবাই এটা বসিয়ে আছে একটা রুম। এটা আমরা আসছিলাম তখন হচ্ছে কাজ চলছিল। পোলাও কাই খাবি তুই? চিকেন আলাদা আলাদা একই করবে না বলছিল এর আগে বলছিল। ঠিক আছে যাওয়ার সময় একবার বলবো। ওরকম কেন সাবধানী লোক। জলের সঙ্গে কি খায় না খায় ছবি দে, ছবি তুলে দে। মোবাইলে নেই ভাই গাই লেবে সঙ্গীকে ভালো লাগছে। পুতি অর্পি এই সঙ্গী টেস্ট কর। এটা হচ্ছে এগ পোলাও, এটা হচ্ছে চিকেন, এটা চিকেন, এটা চিকেন। অ্যাকচুয়ালি এটা এখানকার বিরিয়ানি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পোলাও। উর্পি ব্যক্তি পোলাওয়ের সাথে সস। দেখো কলেজ লাইফে কতবার রেস্টুরেন্টে আসি সেটা তো আর গুণে শেষ করা যাবে না। তবে হ্যাঁ তখন তো আর ব্লগ করতাম না, তাই সেই সব স্মৃতি নেই। কিন্তু হ্যাঁ ছবি আছে, পরে যদি কোনোদিন সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমরা না এই যে রেস্টুরেন্টে আসি, আমি আর বিপসের একটাই কথা, কাকুর বিহেভিয়ার এত ভালো কি বলবো। আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকবো না, কোথাও খাবার ভালো হলো কি খারাপ হলো আমাদের দেখার নেই, আমরা এডিতেই আসবো। যাই হোক এখানেই আমরা খাওয়া দাওয়া করতে আসছি আজকে। আর এমন একটা গ্রুপের পাল্লায় আমরা পড়েছিলাম, ওরা স্টুডেন্ট ছিল, স্কুল থেকে এসেছে কারণ ইউনিফর্ম ছিল ওদের গায়ে। কিন্তু মেইন হচ্ছে ওরা এত লাউড স্পিকারে গান চালাচ্ছিল, আমাদের সমস্যা হচ্ছিল। তো আমরা কাকুকে জানাই যে গান একটু সাউন্ড কমিয়ে দিতে, আমরা বন্ধ করতে বলিনি। কিন্তু সবাই এসছে, সবাই আলাদা আলাদা করে টাইম স্পেন্ড করতে এসে ঠিক আছে। আমাদের প্রবলেম হচ্ছিল বলে আমরা সাউন্ড একটু কমিয়ে দিতে বলেছিলাম, কাকু কমিয়েও দিয়েছিল। বাপরে বাপ, ওরা আবার হিচুটি করে গিয়ে সাউন্ড বাড়িয়েছে আর এমন সব গান চালাচ্ছে। যাই হোক, তো পাশের টেবিলে প্রবলেম হচ্ছে কারো, সেটা অন্তত ওকে বোঝা উচিত। আর আমরা যখন বলেওছি যে আমাদের প্রবলেম হচ্ছে, তো ছেড়ে দাও, যে বোঝার সে একবার বললেই বুঝতো, আর যে না বোঝার সে শতবার বললেও বুঝবে না। তো আমরা কি আর বলবো, খাওয়া দাওয়া করে নিলাম। আর আমার না সত্যি খুবই বিরক্তিকর লাগছিল এই ব্যাপারটা। এতটাও ছোট নয় যে ওরা বুঝতে পারেনি আমাদের সমস্যা হচ্ছে, মানে বোঝার পরেও ওরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছিল সেই কাজটা। যাই হোক কি আর বলা যাবে, তোমরা তো আমার মুখের এক্সপ্রেশন দেখে মানে বুঝতেই পারছো আমি এত গাল দিচ্ছিলাম বসে বসে, মানে কি বলবো, সত্যি কথা বলতে আমার খুবই রাগ উঠছিল। যাই হোক আমরা কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করি। শেষে কিন্তু ওরা মানে জেনেছিল যে আমরা ওদের সিনিয়র, তখন মুখগুলো দেখার মতো ছিল। রিপসের জন্য খাবার একদম প্যাক করে নিয়ে, ভাইয়ের জন্য খাবার প্যাক করে নিয়ে আমরা শুধু চলে যাই। এখন যাব আমরা
কোথায়? চলো দেখা হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। লাভ ইউ টু। এখন আমরা খাইতে আনলিমিটেড ফুচকা। আনলিমিটেড ফুচকা মনে রাখিস, আনলিমিটেড। 10 টাকা আনলিমিটেড ফুচকা। যে দোকানে ফুচকা খাওয়ার জন্য আমরা এসেছিলাম সেই দোকান কিন্তু আমরা পাইনি, তবে ফুচকা তো খেতেই হবে। যাই হোক, দাও। তাহলে অপেক্ষা করি নেক্সটে ফাও ফুচকা ইয়ে খাওয়ার জন্য আইসক্রিম। গাইস ফোকাস অর্পিতা বর্মন। সেই কালা হয়। ওই যে সঙ্গীতই কল, তোর মোবাইল তোকে ফসা দেখা যায়, বাকি সবাইকে কালা দেখা। তাহলে জং ধরা আছে। কি খাওয়া যাচ্ছে? ফুড দিলে খাওয়া দিচ্ছে। ও হ্যাঁ, ওই যে নোংরা পচা টমেটো দিয়ে বানাই। তো এরা আমরা আইসক্রিম খাওয়া দেয় রওনা দিব বাড়ি। আরে আমরা বসিয়েছি আলাং নাই, ওই জন্য মেয়েরা না এখন জায়গা পাইছো বসে জন্য এটা বসিয়েছ। আর ওই যে হাই করো গাইস, হাই দেখা যান চর্বি তো দেখা না যায়, তাই নাই? কি গরম আসলে। একটা হচ্ছে দিদির একটা জিনিস এড়ে গেছিল একজনের বাড়ি, তাই দেওয়ার উচিত হচ্ছে। তো আমরা তার জন্য অপেক্ষা করে দিচ্ছি, অপেক্ষা তার বাড়ি চলে যাবো। আসলে দিদি একটা তার বন্ধুর বৌদিকে সাজিয়েছিল, তো তাদের বাড়িতে একটা তুলি ফেলে আসে। যাই হোক, সেই তুলিটা নেওয়ার জন্যই আমরা ওয়েট করছিলাম। একটা দাদা, মানে সেই দাদাটাই দিতে আসছিল আর কি। আর দাদা আমাদেরকে আইসক্রিম খাইয়েছিল, আর এখানে সেই মজা করছিল। দেখো গড়ে যাই কর। আমার লাগে না তো, তারপরে কর। আমাকে ছেড়ে ছেড়ে 50 টাকা খাবো না, 50 টাকা। এই যে 50 টাকার অবস্থা। অর্পিতাটা আসছিল কথা। কি কয় আনছি আমরা ওই যে অটো স্ট্যান্ড সামনে, তো অটো স্ট্যান্ড অটো ধরবো, ধরে বাড়ি যাবো। তুলকুচি থেকে আমার বাড়ি যাওয়ার অটো মোটামুটি পাওয়াই যায়, তো আমরা তাড়াতাড়ি চলে আসি একদম। কিন্তু তুই কোথায় উড়ে চড়ে? এ গাইস বাই বাই, টাটা। ওই টাটা করো জুতা দিয়া সঙ্গী, তুই ঠ্যাং দিয়া। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই।